নবী আপনি মুমিন নারীদেরকে বলেন ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি সংযত রাখে, অবনত রাখে, নিচে রাখে। 2, তারা যেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান হেফাজত করে। 3, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ যা প্রকাশ হয়ে যায় সেটা ছাড়া আর কোনো অঙ্গ প্রকাশ করবে না। এখন কথা হলো হুজুর যা প্রকাশ এমনিতেই হয়ে যায় এটা আবার কি? আল্লাহ বলছেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা এমনি প্রকাশ হয়ে যায় সেটা ভিন্ন কথা। এখন এই ব্যাখ্যা কি আমগো যুগের কারো কাছ থেকে নিবেন না সাহাবীদের থেকে? কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ যার ব্যাপারে রাসূল বলেন শোনো তোমরা আল্লাহ কোরআন নাজিল করছে জানতে চাও কিভাবে? আমার ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়ে ঠিক এমনি আল্লাহ কোরআনটা নাজিল করছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের ব্যাখ্যা করতেছেন কি ইল্লা মা যাহারা মিনহা, দ্বারা উদ্দেশ্য হলো নারী পর্দা করার পর আলাদা একটা চাদর পরার পর তার যে চাদরের ভিতরে একটা কাপড় থাকবে ওই কাপড়ের কোনো অংশ যদি প্রকাশ হয়ে যায় এটা সমস্যা নেই, বুঝলেন নাই? নারী পর্দা করবে আলাদা, পর্দা করার পর বোরকা পরার পর হিজাব পরার পর অথবা ওই যুগে আলাদা চাদর পরার পর যদি কোনো কাপড়ের অংশ বের হয়ে যায় এটা সমস্যা নাই। ইবনে মাসউদ বলেন এমনিতেই বের হওয়া দ্বারা উদ্দেশ্য হলো নারীর শারীরিক কোনো সৌন্দর্য না, বরং নারীর শরীরের কাপড় উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তাহলে বলেন তো নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা প্রকাশ পেয়ে যায়, এই তবে যা প্রকাশ পেয়ে যায় কি শারীরিক সৌন্দর্য না কাপড়ের অংশ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এখান থেকে আমরা জানলাম নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে না, যা প্রকাশ পেয়ে যায় দ্বারা উদ্দেশ্য নারী যখন বাহিরে অন্য পুরুষের সামনে চলাফেরা করবে তখন এমনিতেই যদি তার কোনো কাপড়ের অংশ প্রকাশ পেয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দিবেন। হয়তো পর্দার আড়াল থেকে কাপড়ের কোনো অংশ প্রকাশ পেয়ে গেছে, এটা মাফ। আল্লাহ কোরআন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবার শুনি আমরা। ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। বলেন আমার সাথে, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন প্রথম যুগের হিজরতকারিনী নারীদেরকে আল্লাহ রহম করেন, বলেন আমিন। লাম্মা আনজালাল্লাহু ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়, এই আয়াত নাজিল হওয়ার পর আম্মা জান বলেন শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারুনা বিহা, নারীরা তাদের চাদর ছিঁড়ে এরপর তাড়াতাড়ি আল্লাহ যা ঢাকার আদেশ করেছেন এটা দ্বারা ঢাকনা শুরু করে দেয়। ওড়না কিনতে বাজারে যাইতে হইব তো, কথার কথা তো আলাদা যে একটা কাপড় কিনবে এটার জন্য তো বাহিরে যেতে হবে। তো আল্লাহ বলছে শোনো তোমরা বাহিরে যেতে হলে তোমরা কিন্তু পর্দার সহিত বাহিরে যেতে হবে। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করেছেন যে ফাখতামারনা বিহা দ্বারা উদ্দেশ্য হলো নারীরা তাদের কাপড় ছিঁড়ে এরপর তাদের চেহারা শরীর ভালোভাবে ঢেকে এরপরে তারা বাহিরে গিয়েছে। এখন কথা হলো হুজুর কাপড় ছিঁড়া কি দরকার ছিল? একটা ওড়না কিনলেই তো হইতো, একটা চাদর কিনলেই তো হইতো। তো চাদর কিনতে বাহিরে যাইতে হবে, তো বাহিরে যাওয়ার জন্য তো পর্দা লাগবে। তাই আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ কাপড়ের কিছু অংশ ছিঁড়া পর্দা করে এরপর বাইরে গেছে, কারণ হুকুম দিয়েছে আল্লাহ।
তো আল্লাহ হুকুম দেওয়ার কারণে আম্মাজান কয় কি শাক্কাক না বুরুতাহুন্না, তারা তাদের চাদর নগদ ছিঁড়ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। ছেঁড়ার পর ফাখতামারনা বিহা, এই কাপড় দ্বারা তাদের চেহারা, বক্ষদেশ, গ্রীবাদেশ সব তারা ঢেকে এরপর পর্দা করে তারা বেরোচ্ছে। মুখ ঢাকা লাগবে? আরে মুখ ঢাকা লাগবে? আচ্ছা, এবার সূরা নূরের 31 নম্বর আয়াতের তৃতীয় অংশ শুনি। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য পাটা যেন সজোরে না ফেলায়। এর মানে নারীরা দ্রুত হাঁটা ঠিক না, পা সজোরে নিক্ষেপ করা ঠিক না। নারীকে আল্লাহ বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। নারীকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ করে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা পৃথিবীটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। তো রাসূল নারীকে সম্মান দিয়ে আকাশে রাখলেন। আর আমাদের যুগে একদল নারীদের পক্ষপাতিত্ব করে তাদের আকাশে থাকা সম্মানকে জমিনের সাথে মিশাইতে চায়। আমাদের মা বোনদের সম্মান কি নিচে না অনেক উপরে? নবীজি বললেন যে মা বোনরা, নেককার নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদের মূল্য যারা কমাইতে চায় তাদেরকে চিহ্নিত করা দরকার, তারা শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলেছে। মুসলিম শরীফের হাদিস 3535 3535 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এখানে রাসূল স্পষ্ট বলছেন নারীরা, নেককার নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ আমাদের এই শ্রেষ্ঠ সম্পদগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তাহলে সজোরে পা নিক্ষেপ করা যেখানে নিষেধ, সেখানে অন্য অঙ্গ প্রদর্শন করা জায়েজ? এবার তো কোরআন থেকে জানলেন, চলেন কিছু হাদিস জানি। এবার নবীজি হযরত বেলাল আর আবু মুসাকে বলেন, আবু মুসা আর বেলালকে বলেন, শোনো, এক কাজ করো, ইশরাবা, এই পানি তোমরা পান করো, ওয়া আফরিগা আলা নুহুরিকুমা ওয়া ওয়ুজুহিকুমা, আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এই পানিটা তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটিয়ে দাও। আবার নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, এরপর এই পানি দিলেন আবু মুসা আর বেলালকে। দেওয়ার পর বললেন, তোমরা এক কাজ করো, ইশরাবা, পানি পান করো, ওয়া আফরিগা আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, তোমাদের চেহারা আর বুকের মধ্যে পানি ছিটিয়ে দাও। ফাআখাযাল কাদাহা, তারা দুইজন ওই পাত্র নিলেন। ফাফআলা, ওই কাজই করলেন নবীজা করতে বললেন। তো চেহারা ঢাকার লগে হাদিসের কি সম্পর্ক? কিছু এখনো কইছি, কিছু চেহারা ঢাকার কথা কইছি, তাহলে একটু বুঝছেন নি হাদিসের অংশ। ফানাদাত হুমা মিন ওয়ারাইস সিত্রি, এই দুইজনকে ফানাদাত হুমা উম্মু সালামা মিন ওয়ারাইস সিত্রি, পর্দার আড়াল থেকে নবীর বিবি উম্মে সালামা আবু মুসা আর বেলালকে ডাক দিয়ে বললেন, ও আবু মুসা আর বেলাল, আফজিলালি উম্মিকুমা, নবীর বরকতি পানি তোমাদের এই মায়ের জন্য রাখো। শিক্ষকার মতো তো উম্মে সালামা নবীর বিবিরা আমগো কি হয়? তো মা পর্দার আড়াল থেকে ছেলেদেরকে বলতেছে কেন? তাহলে সব মা আপন মানা, সব বাপ আপন বাপ না। আপন বাপের লগে পর্দা লাগে না, আর এমনি বাপের লগে পর্দা লাগে। কি কথা বুঝে আসছেনি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ অবুঝদেরকে বুঝার তৌফিক দান করেন। তো উম্মে সালামা বললেন, আফজিলা লিউম্মিকুমা মিন ওয়ারাইস সিত্রি নাদাতহুমা, পর্দার আড়াল থেকে, ফানাদাতহু উম্মু সালামা, পর্দার আড়াল থেকে ডাক দিলেন, ও বেলাল, আবু মুসা, আফজিলা লিউম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু বানিয়ে রাখো এখান থেকে। তারা দুইজন বলেন, আমরাও ঠিক তাই করলাম, আমরা আম্মাজান উম্মে সালামার জন্য ওই পানি থেকে কিছু অংশ রেখে দিলাম। তাহলে পর্দা করা লাগবে কিনা বলেন? চেহারা ঢাকা লাগবে কিনা? আলোচ্য আয়াতগুলা আর যে হাদিসগুলা আমরা আলোচ্য বিষয় থেকে জানলাম, এই আয়াত আর হাদিসগুলা কি প্রমাণ করে? নারীদের শরীর পর্দার মধ্যে যে থাকবে, এটা চেহারা সহ না চেহারা ছাড়া? এবার আমরা মুসনাদে আহমদের একটা হাদিস জানবো। মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা, কেন? আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা? আচ্ছা, তো এরকম একটা হাদিস জানলে কেমন হয়? ভালো হয় কিনা? আচ্ছা, মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ,
তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে, হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন, আবার তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। এবার উল্টাটা কোন তো, প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনাহ না। আবার বলছি, যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনাহ না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না সারা রাস্তাঘাটে দেখেন, রাসূল বলছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না।